এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব ও শরীফুল রাজের ইনসাফ। দুইটি ছবি ছিল তারকাবহুল। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সকল তারকাদের উপস্থিতি দেখা মিলেছে এই দুই সিনেমায়। নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মুক্তির প্রথম দিন থেকে চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক সিনেমার সকল মশলাই যেন রয়েছে শাকিবের তাণ্ডবে। অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। এরই মধ্যে সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ। এই সিনেমার মুখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। তবে এখানেই শেষ নয়। সিনেমার একটি অংশে দর্শকদের চমকে দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যামিওতে হল ভর্তি দর্শকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে। ঈদের প্রথম সপ্তাহে এখনো পর্যন্ত প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে তাণ্ডব ও ইনসাফ। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এই দুই সিনেমার ঝড় এখানেই শেষ হচ্ছে না, বরং দুটি ছবিরই আসছে সিকুয়েল। শাকিব খানের তাণ্ডব সিনেমার পরের পর্ব যে তৈরি হতে যাচ্ছে সেটার ইঙ্গিত সিনেমাটিতেই দেয়া হয়েছে, গল্প বলা হয়েছে সেভাবেই। এমনকি সিনেমা শেষ হতে স্ক্রিনে লেখা ভেসে ওঠে তাণ্ডব 2 লোডিং। পরিচালক রায়হান রাফিও জানিয়েছেন, হলিউড বলিউডে যেমন নির্দিষ্ট ঘরানার সিনেমা নিয়ে ইউনিভার্স তৈরি হয়, তাণ্ডব নিয়েও তেমনই করার পরিকল্পনা রয়েছে তার। এক্ষেত্রে তার তুফান সিনেমার সঙ্গেও কোনো যোগ সাজশ থাকতে পারে। তবে কবে নাগাদ তাণ্ডব 2 আসছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলেননি নির্মাতা। এদিকে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ইনসাফও দারুণ পছন্দ করছেন দর্শক। শরীফুল রাজ ও ফারিনের পাশাপাশি এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পর্দায় তাদের উপস্থিতি কম হলেও নির্মাতা আশ্বস্ত করেছেন, ইনসাফের দ্বিতীয় পর্বে তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, আমরা ইনসাফ 2 নিয়ে বড় পরিকল্পনা করছি। সিনেমায় মোশাররফ চঞ্চলের যে আলাদা লুক, সেটারও নির্দিষ্ট কারণ আছে। আমরা বড় প্ল্যানে এগোচ্ছি বলেই তাদের আলাদা আলাদা লুকে আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।